দর্শক, এখন বাংলা টিভির লাইভে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী সদর হাসপাতালে। তো পটুয়াখালী মরিচ বুনিয়া 6 নং ওয়ার্ডের শ্রমিক লীগের সভাপতি, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, তিনি বিএমপির যে কর্মী আছেন, এই বিএমপি কর্মীর উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছে। কি বিষয় নিয়ে তার উপরে হামলা চালিয়েছে, আমরা সেই ভুক্তভোগীর সাথে কথা বলতে চাই যে কি বিষয়ের জন্য তার উপরে এরকম হামলা চালিয়েছে, সে বিষয়ে আমরা সরাসরি তার সাথে কথা বলতে চাই। তো বিষয়টা কি হয়েছে, কেন আপনার উপরে হামলা করেছে? আমরা এতদিন কে হামলা করেছে আপনার উপরে? মনিরুজ্জামান মির্জা, তার বাবার নাম হইল আপনার আব্দুল আজিজ মির্জা, তার দাদার নাম আশোক আলী মির্জা, এবং তারা 2 ভাই, 3 ভাই আর এক ভাতিজা নিয়ে এর ভাইরা আরও বিভিন্ন ব্যবসা বাণিজ্য, একজন মাদক ব্যবসাকারী, সে কিছুদিন এক বছর আগে এই মাদক সহকারে ধরাও পড়ছিল, এবং আর এক ভাই সে খুব বিভিন্ন কায়দা তারা এই সমস্ত এই মারামারি ধরাধরি কাটাকাটির উপরে খুব লিপ্ত। আর বিষয় হলো আমার সাথে কিছু টাকা পয়সার লেনদেনে এই মারামারি, যেখানে মারামারি সেটা হলো গুলশাখালী ইউনিয়ন, কলাগাছিয়া বাজার ও খেওয়াঘাটের সংলগ্নে। খেওয়াঘাট থেকে আমারে মারতে মারতে এই পারে উঠাইয়া আমার হাত পা ঠ্যাং এগুলি সব এই অবস্থা করছে। এই অবস্থা, তাদের শত্রু হইলো আমি কেন বিএমপির কর্মী বা সদস্য হব, এই সব নিয়ে আর কি। সে একটা হুন্ডা আছে, মোটরসাইকেল, এই নিয়ে আর এই এত দিন তো সে ওই আপনার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিল, এখন তো সরকার নাই, এখন কি করবে, কি খাইবে, এই সমস্ত এই ধান্দাবাজি আর এইসব সন্ত্রাসীমূলক কামকাজ এরাই করিয়ে থাকে। কয়জন ছিল ওরা? 3 জন। আমারে মারছে 3 জনে, কিন্তু এই পিছনে আরো 2 জন আছে। আমারে মারা হয়েছে মনির, সুমন আর সাব্বির রহমান, এই 3 জন। এর মেন গডফাদার হল নাসির উদ্দিন আর হল বশির উদ্দিন। নাসির উদ্দিন, বশির উদ্দিন কি করে? এরা এক বশির উদ্দিন হলো মাদক ব্যবসাকারী, আর নাসির উদ্দিন সে এই সন্ত্রাসীর একজন মূল হুদা। তার হুকুমই এই দুর্ঘটনাটা ঘটছে, তার হুকুমই এই দুর্ঘটনাটা ঘটাইছে। আমি সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই, এদের কঠিন বিচার চাই। এই বিষয়ে কি থানায় কোনো ধরনের অভিযোগ করেছেন কিনা এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত অভিযোগ করিনি, তবে অভিযোগ করতে আমার গার্ডিয়ান চলে গেছে। আরো টার্গেট তাদের, যে আমার তো এই অবস্থা করছে, আমার ছেলেরও হাত পাও ভাঙবে, এই অবস্থা। আপনি কি বর্তমানে কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? জি, আমি এখনো নিরাপত্তা, কারণ এরা বহু বংশধর, এরা হুমকি দামকি বারবার, আমার বাড়ি পর্যন্ত এরা এই রাত্রে যে লাড়ি ছোটা নিয়ে, রামদাল নিয়ে, লোয়ার পাইপ এগুলো নিয়ে আসতে পারে। আমার তো বাড়ি খালি, আমার ছেলেরা শুধু বাড়িতে, আর কোনো একটা পুরুষ পোলা নাই। আমাদের আশায় দিয়ে একটা বাড়ি, তো এই ধরনের হামলা করতেই পারে। আমি এই হিসাবে আমি সবার কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছি, যাতে আমার বাড়িতে কোনো হামলা না হয়। আপনি তো যেহেতু বিএমপি করেন, বিএমপির কোন দলের রাজনীতির সাথে আপনি জড়িত? আমি মূল দলেরই, কারণ আমার বয়স তো বেশি। কারণ এখন এই মূল দলের যে আমার বলতে গেলে এখন বর্তমানে বাবুল মির্জা এবং কালডি মির্জা। শ্রমিক দল করেন না? হ্যাঁ, আমি শ্রমিক দল করি, এবং এই বর্তমান চেয়ারম্যান টিটু মির্জা। আমার কোনো পজিশন নেই, সাধারণ কর্মী হিসেবে আমরা কাজ করি। আপনার নেতা কর্মীদের কি এই বিষয়টি কি জানিয়েছেন? না, আমি জানাইতে পারি নাই, কারণ ওই সময় আমার যে সময়টা, ওই সময় তারা কেউই আমার কাছে ছিল না, আর আমার কাছে ফোনও ছিল না। এখানে আসছে